শাকের চারা নিয়ে এসেছি। এই হচ্ছে ভেন্ডি, সব শাকের চারা। এটা কি শাক? কলমি শাক আর ঝিঙা, আর এদিকে আছে বটবটি, পেঁপে আর শসা, এইসব চারা আছে। তা এখন চারা নিয়ে এসছে, রাউন্ডটা এখন লাগানো হবে। তা তোমাদের আমি দেখাবো যে কোনখানটা লাগাচ্ছি, সব দেখাবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কোথায় কী লাগাচ্ছি না লাগাচ্ছি, ঠিক আছে? আমরা চলে এসেছি ছাদেতে। ছাদেতে হচ্ছে আমরা শাক গাছ লাগাচ্ছি। তো তোমরা কি এরকম করে কি শাক গাছ লাগাও? এই তো বীজ দেখতে পাচ্ছি, বীজগুলো দেওয়া হয়ে গেছে মাটিতে। আর এটা হচ্ছে আমাদের ঘরে নিয়ন্ত্রণ ঢালাই, মানে নিয়ন্ত্রণ ঢালাই যেখানে হয়েছে সেইখানটায় আমাদের বসানো হচ্ছে শাক। তো রাহুলদা এখন বসিয়ে দিল শাকটা, ঠিক আছে? শাকটা দিয়ে দেওয়ার পর, বীজটা ছিটানোর পর এখন মাটিখানা চাপা দিয়ে দিচ্ছে। তা তোমরা এই কমেন্টে জানাও যে তোমাদের কেউ এরকম করে কি শাক বসানো হয়? আমরা তো মানে অনেকজন তো মাটিতে বসাই, আর আমরা কি করেছি ছাদের উপরে নয়, নিয়ন্ত্রণ ঢালাই যেখানে হয়েছে সেখানে আমরা মাটি দিয়েছি, সেখানে আমরা শাক বসিয়েছি দু সাইডে ঘিরে দিয়ে। তা দেখতে পাচ্ছ তোমরা কীরকম আমরা বসালাম। এই তো রাহুল তখন মাটি চাপা দিয়ে দিচ্ছে বীজগুলো ছিটানোর পর। তারপরে হালকা জল দেবে তো? না, জল দেবে না, আর জল দেবে না, কালকে আবার কালকে। এখানে আচ্ছা এখনো বেরিয়ে। এই হচ্ছে আমাদের ছাদ, ওইদিকে ছোটো ছাদটা, আর এইদিকে একটু তো ঘর হতে বাকি আছে, তাই ওইখানে দিয়ে শাকটা বসানো হয়ে গেছে। এখন তো সিঁড়িতে একদিকে হয়নি, এখন তোমরা জানো অবশ্যই। আর রোদটা ভালোই উঠেছে, তা বিশাল রোদ উঠেছে এখন, এখনও প্রায় আজ 3:30, তাও রোদ দেখো। বসানো হয়ে গেছে এবার। ওইটা নিচে বসাবে নাকি? এখন একটা আছে, এটি কী যেন ভুলে গেছি। এটা ওইটা কী গো রাহুলদা? ওই বীজটা আছে, ওইটা নিচে গিয়ে লাগাবে। বলছি এটা রাহুল। ও ওইটা পেঁপে পেঁপে পেঁপে। তা এখন আবার নিচেই চলে এসেছি, তার নিচে এখানে শাক বসানো হবে। দেখতে পাচ্ছি এখন জল ছিটানো হচ্ছে। তখন জল ছিটুচ্ছি, এইখানটা আমাদের শাক বসানো হবে। ওপরে বসানো হচ্ছে, আবার নিচেটা বসানো হবে। আর ওইটা শাকের বীজ। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো লাউ ধরেছে, লাউ। এটা হচ্ছে লোকেদের গাছ, এই বাড়ির গাছ। শসা, বটবটি, ঝিঙে সব রকমই আছে আমাদের। ভেন্ডি। খাল করে দিছ, লাইন কেউ নিল। তা রাহুলদা এখন শাক বাসা, আমি এখানে বসে আছি। তারপরে শাক যখন বেরোবে তখন তোমাদেরকে আবার দেখাবো, ঠিক আছে? তখন বেরোক, জানি না কবে বেরোবে আবার। যদি না বেরোয় আর কোনদিন দেখাবে। রাহুলদা বলছে যদি না বেরোয় তাহলে কোনোদিন দেখাবে না নাকি? যদি না বেরোয় তাহলে দেখানো হবে না, আর কী করবো। তোমরা সবাই আশীর্বাদ করো শাকবালাকে, যেন তাড়াতাড়ি বেরিয়ে যায় শাক, ঠিক আছে? ঢাকাও দিয়ে দিল।